এই মেয়েটির নাম হলো ওয়েনেসডে অ্যাডামস। বয়স মাত্র 14, কিন্তু মেয়েটি অন্য সব মেয়েদের মতো নয়। তার কোনো আবেগ অনুভূতি যেন নেই বললেই চলে। গল্পের শুরুতেই দেখা যায় ওয়েনেসডে তার স্কুলে যাচ্ছে, আর সেখানে থাকা বাকি মেয়েরা অবাক হয়ে তাকিয়ে আছে তার সাদা কালো পোশাক এবং অদ্ভুত চাহনির দিকে। স্কুলে ঢুকে সে তার লকার খুলতেই দেখতে পায় তার ছোট ভাইকে কেউ মুখে আপেল গুঁজে রশি দিয়ে বেঁধে রেখেছে। সে দ্রুত তার ভাইকে বের করে আনে এবং বাঁধন খুলতে থাকে। আর সেই সময় ওয়েনেসডের এক অদ্ভুত শক্তি জেগে ওঠে। সে ভিশন দেখতে পায়। সুইমিং টিমের কয়েকজন দুষ্টু পোলাপান তার ভাইকে মারধর করে রশি দিয়ে বেঁধে এই লকারে রেখেছে। এখানেই জানা যায় ওয়েনেসডে কাউকে স্পর্শ করলেই তার অতীত আর ভবিষ্যৎ জানতে পারে। সে ছেলেগুলোকে ছেড়ে দেবে এটা হতেই পারে না। সে 2 ব্যাগ ভর্তি পিরানহা মাছ নিয়ে চলে যায় সুইমিং পুলে, যেখানে সেই ছেলেরা সাঁতার কাটছিল। এবার সেই রাক্ষসে মাছগুলোকে সুইমিং পুলে ছেড়ে দেয়। মাছগুলো মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে এবং দুষ্টু ছেলেদের আসল জায়গায় কামড়াতে শুরু করে। তারা প্রাণপণে সুইমিং পুল থেকে পালাতে থাকে। ওয়েনেসডে স্পষ্টভাবে বলে দেয় তার ভাইকে বিরক্ত করার ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে। এই ঘটনার পরে ওয়েডনেসডেকে স্কুল থেকে বের করে দেওয়া হয়, কিন্তু তাতে তার কোনো যায় আসে না। এবার ওয়েডনেসডের বাবা মা খুবই চিন্তিত মেয়েকে নিয়ে। তারা মেয়ের কার্যকলাপে অতিষ্ঠ। এবার তারা সিদ্ধান্ত নেয় ওয়েডনেসডেকে এমন একটি স্কুলে ভর্তি করাবে যেখানে তার মতোই ভয়ঙ্কর, আজব এবং দুষ্টু ছেলেমেয়েরা পড়াশোনা করে। মূলত তাদের জন্যই এই স্কুলটা। স্কুলের নাম নেভারমোর একাডেমি। এখানে সবাইকে শিক্ষা দেওয়া হয় কিভাবে তারা তাদের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করবে। ওয়েডনেসডের বাবা মাও এই স্কুলের প্রাক্তন স্টুডেন্ট, অর্থাৎ তাদেরও বিশেষ ক্ষমতা রয়েছে। এবার তারা ওয়েডনেসডেকে এখানে ভর্তি করানোর জন্য নিয়ে আসে। এরপর ওয়েডনেসডের পরিচয় হয় সেখানকার প্রিন্সিপাল লারিসার সঙ্গে, যিনি খুব দক্ষতার সঙ্গে এই একাডেমি পরিচালনা করেন। এবার প্রিন্সিপাল লারিসা ওয়েডনেসডেকে নিয়ে যান তার নতুন রুমে এবং পরিচয় করিয়ে দেন তার রুমমেট এনিডের সাথে, যে একজন নেকড়ে এবং ওয়েডনেসডের থেকে সম্পূর্ণ আলাদা স্বভাবের। এনিড খুব প্রাণবন্ত এবং হাসি খুশি। তার রুমটা রঙিন সব পেপার দিয়ে সাজানো, কিন্তু ওয়েডনেসডে রঙিন জিনিস একদমই পছন্দ করত না। সে সবসময় সাদা কালো পোশাক পরত এবং পছন্দ করত কালো অন্ধকার পরিবেশ। এবার ওয়েডনেসডে তার রুমের যে অংশে থাকবে সেখান থেকে সে এনিডের লাগানো রঙিন পেপারগুলো উঠিয়ে ফেলে দেয় এবং সে লেখালেখি করতে বসে। কিন্তু একটু পরে এনিড সেখানে বাজনা বাজিয়ে নাচতে শুরু করে। ওয়েডনেসডে তাকে এগুলো বন্ধ করতে বললে এনিড তাকে ভয় দেখায়, কারণ এনিড একজন নেকড়ে ছিল। কিন্তু ওয়েডনেসডে তার কর্মকাণ্ড দেখে একটুও ভয় পায় না। পরের দিন সকালে এনিড ওয়েডনেসডেকে পুরো একাডেমি ঘুরে দেখায়। সে তাকে 4টি প্রধান গ্রুপ দেখায়: ভ্যাম্পায়ার গ্রুপ, ওয়্যারউলফ গ্রুপ যারা নেকড়ে হতে পারত, গর্গন গ্রুপ এবং সাইরেন গ্রুপ যারা কাউকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে পারত। এবং এনিড আরও দেখায় একাডেমির সব থেকে সুন্দরী মেয়ে বিয়ানকা বার্কলেকে এবং তার এক্স বয়ফ্রেন্ড জেভিয়ার থর্পকে। সে যা আঁকে তাই সত্যিকারের রূপ নিতে পারে। এদিকে ওয়েডনেসডের বাবা মা মেয়েকে বলে এবার তুমি এখান থেকে বের হতে পারবে না, কিন্তু ওয়েডনেসডে জেদ করে বলে সে এখান থেকে পালাবেই। ওয়েডনেসডের বাবা মা চলে যাওয়ার সময় একটা জীবন্ত কাটা হাত সেখানে রেখে যায় মেয়ের ওপর নজরদারি করতে, এবং এই কাটা হাতের নাম হচ্ছে থিং। পরের দিন ওয়েডনেসডে অংশ নেয় কুস্তি ক্লাসে, যেখানে তার প্রতিপক্ষ হয় শক্তিশালী বিয়ানকা। হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। দুজনেই সমান পয়েন্ট পায়, তাই তারা সিদ্ধান্ত নেয় এবার মুখোশ খুলে লড়বে। যার শরীর থেকে রক্ত বেরোবে সেই হেরে যাবে। তারপর চলতে থাকে তুখোর এক লড়াই, যেন সিংহে সিংহে যুদ্ধ। অবশেষে ওয়েডনেসডের কপালে হালকা কেটে দিয়ে বিজয়ী হয় বিয়ানকা। পরে সে কেয়ার সেন্টারে গিয়ে কপালে ব্যান্ডেজ লাগিয়ে নেয়। এরপর সে যখন এখান থেকে বের হয়ে আসতে থাকে তখন ওপরে থাকা একটি পাথরের মূর্তি তার উপর পড়তে থাকে, কিন্তু জেভিয়ার এসে তাকে ধাক্কা দিয়ে কোনো রকমে বাঁচিয়ে নেয়। কিন্তু ওয়েডনেসডে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে জেভিয়ারকে ধন্যবাদ দেওয়ার বদলে তাকে বলে, তুমি আবার মনে করো না যে আমাকে বাঁচানোর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব। এরপরে ওয়েডনেসডে তার রুমে আসে এবং তার মনে হতে থাকে কেউ যেন তাকে ফলো করছে। সে বিছানার চাদর তুলতেই সেই হাতটিকে দেখতে পায় এবং সে বুঝে যায় এটা তার বাবা মায়ের কাজ। এবার সে হাতটিকে ধরে হুমকি দেয় এবং বলে, আমার কথা মতো না চললে তোকে ড্রয়ারে বন্দি করে রাখবো। কাঁপতে কাঁপতে থিং প্রতিশ্রুতি দেয় সে এখন থেকে ওয়েডনেসডের সব কথা শুনবে। এরপর দেখা যায় এনিডের বাবা মা এসেছে এনিডের সঙ্গে দেখা করতে। তারা এনিডের উপর চাপ সৃষ্টি করে, কারণ এনিড ওয়্যারউলফ হওয়া সত্ত্বেও এখনো নেকড়েতে রূপান্তরিত হতে পারে না। এনিড রাগ করে সেখান থেকে চলে যায়, কিন্তু যখন তার বাবা মা চলে যাওয়ার জন্য বের হয় তখন এনিড বলে তারা যেন চিন্তা না করে, তার যখন নেকড়ে হতে হবে তখন সে ঠিকই হবে। ফলে মেয়ের কথায় তার বাবা মা কিছুটা স্বস্তি পায়। এদিকে সেই স্কুলের পিছনের জঙ্গলে বিয়ার গ্রিলসের মতো একজন মানুষ ঘুরতে এসেছিল। সে
জঙ্গলের গভীরে গিয়ে বসে বসে তার আস্তানা বানানোর চিন্তা করছিল, কিন্তু ঠিক তখনই এক অজানা ভয়ঙ্কর প্রাণী তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে নৃশংসভাবে মেরে ফেলে। এরপর পুলিশ এসে সেই বিকৃত দেহটি উদ্ধার করে এবং চারদিকে তল্লাশি শুরু করে। তারা বলে এই ঘটনা এখানে প্রথমবার নয়, এটা হলো চতুর্থবারের মতো। এরপর প্রিন্সিপাল লারিসা ওয়েনেসডেকে নিয়ে যান জেরিকো নামের একটি শহরে এক থেরাপিস্টের কাছে তার শক্তি নিয়ন্ত্রণের ব্যাপারে জানতে। সেখানে ওয়েনেসডে তার থেরাপিস্টের সঙ্গে দেখা করে, কিন্তু সে নিজের সম্পর্কে কোনো কিছুই বলে না, বরং সে মাথায় উল্টো বুদ্ধি পাকায়। বাথরুমে যাওয়ার নাম করে সে চুপিসারে জানালা দিয়ে পালিয়ে যায় এবং সে একটি পাইপ ধরে নিচে নেমে যায়। কিন্তু নিচে নামতেই সে একজন লোকের সঙ্গে ধাক্কা খায়, আর তখন সে আরেকটি ভিশন দেখতে পায়। সে দেখে এই লোকটি ভয়ঙ্করভাবে রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে। এটা দেখে ওয়েনেসডে ঘাবড়ে যায়। সে হালকা হতে একটি কফি শপে ঢোকে। সেখানে তার দেখা হয় টাইলারের সঙ্গে, যে শেফ হিসাবে এখানে কাজ করে। টাইলারের কফি মেশিন নষ্ট হয়ে গেছে, কিন্তু বইয়ের ভিতরে থাকা মেশিন ভালো করার নির্দেশনা ইতালিয়ান ভাষায় লেখা, যেটা টাইলার পড়তে পারে না, কিন্তু ওয়েনসডে সেটা পড়তে পারে এবং সে দ্রুত মেশিনটি ঠিক করে দেয়। বিনিময়ে টাইলারের কাছে নিকটবর্তী বাস স্ট্যান্ডে লিফট চায়, কিন্তু টাইলার তাকে কিছুক্ষণ ওয়েট করতে বলে। আর তখনই তিনজন বখাটে ছেলে কফি শপে ঢুকে পড়ে আর ওয়েনসডেকে বিরক্ত করতে শুরু করে। প্রথমে ওয়েনসডে তাদেরকে এড়িয়ে চলে, কিন্তু পরে আর সহ্য না করতে পেরে দারুণভাবে তাদেরকে কেলানি দেয়। কিছুক্ষণ পর লারিসা পুলিশ নিয়ে সেই দোকানে আসেন এবং বিশৃঙ্খলা দেখে রাগান্বিত হন। তিনি ওয়েনসডেকে বকাঝকা করে গাড়িতে তুলে নেন। ফেরার সময় তারা ভয়ঙ্কর এক গাড়ি দুর্ঘটনার পাশ দিয়ে যাচ্ছিল, আর এখানে একজন মানুষ মারা গিয়েছিল। এই লোকটি হলো সেই লোক যাকে ওয়েনসডে ভিশনে দেখেছিল। এদিকে থিং চুপি চুপি টাইলারের রুমে ঢুকে পড়ে। এতে টাইলার ভয় পেয়ে যায় এবং লাঠি দিয়ে থিংকে মারার চেষ্টা করে, কিন্তু পরে সে বুঝতে পারে ওয়েনসডে এই হাতটিকে পাঠিয়েছে। এই হাতের মধ্যে ওয়েনসডের নাম্বার লেখা ছিল। থিং তাকে এই নাম্বারে ওয়েনসডেকে কল করতে বলে। এরপর টাইলার ওই নাম্বারে কল করে এবং দুজনে ভিডিও কলে কথা বলতে থাকে। ওয়েনসডে টাইলারকে বলে কালকে তাদের একাডেমিতে একটি অনুষ্ঠান আছে, তাকে এই অনুষ্ঠানে আসতে হবে, কেননা এই অনুষ্ঠানে অনেক মজা হবে। কিন্তু ওয়েনসডের আসল উদ্দেশ্য ছিল এই একাডেমি থেকে পালিয়ে যাওয়া। পরের দিন অনুষ্ঠানে দেখা যায় প্রিন্সিপাল লারিসা ওয়েনসডের উপর কাকের চোখে নজর রেখেছে। এবার ওয়েনসডে কিছু টাকা দিয়ে বলে প্রিন্সিপাল লারিসার মনোযোগ নষ্ট করতে। লোকটি ঠিক তাই করে। সে একটা তুলোর তৈরি পান্ডা প্রিন্সিপালের সামনে বসিয়ে দেয়। এবার ওয়েনসডে আর টাইলার প্রিন্সিপালের নজর এড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই ওয়েনসডের সাথে ধাক্কা লাগে তার ক্লাস ফ্রেন্ড রোয়ানের। রোয়ানকে ছুতেই ওয়েনসডে একটি ভিশন দেখতে পায়। ভিশনে দেখা যায় রোয়ানকে কোনো এক দানব নৃশংসভাবে হত্যা করেছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ওয়েনসডে পালানোর চিন্তা ছেড়ে দিয়ে রোয়ানকে সতর্ক করতে যায়, কিন্তু রোয়ান তাকে দেখে জঙ্গলের দিকে চলে যায়। সেও রোয়ানের পিছু পিছু জঙ্গলে চলে যায়। কিছু বলার আগেই রোয়ান ওয়েনসডেকে নিজের ক্ষমতা ব্যবহার করে গাছের উপরে হাঁটকে ফেলে। সেখানে রোয়ান বলে তার মা 25 বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন যে ওয়েনসডে নাকি নেভারমোর একাডেমি ধ্বংস করবে। তাই সে বিশ্বাস করে ওয়েনসডেকে এখনই মেরে ফেলতে হবে, না হলে পরে অনেক বড় বিপদ হবে। এবার সে নিজের ক্ষমতা ব্যবহার করে গাছের উপরে ওয়েনসডে শ্বাস বন্ধ করে দিতে শুরু করে, কিন্তু ঠিক তখনই হঠাৎ এক বিশাল দানব লাফিয়ে এসে রোয়ানকে নৃশংসভাবে মেরে ফেলে এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ওয়েনসডে অবাক হয়ে রোয়ানের ছিন্ন ভিন্ন দেহ দেখতে থাকে, আর তার উপরে রোয়ানের মায়ের আঁকা ভবিষ্যৎবাণীর ছবিটি দেখতে পায়, যেখানে ওয়েনসডেকে দেখানো হয়েছে। এরপর দ্রুত সেখানে পুলিশ আসে এবং চারদিকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। পুলিশ মনে করে না কোনো দানব তাকে মেরে ফেলেছে। তাদের ধারণা এই একাডেমির কোনো শিক্ষার্থী এটা করেছে, কিন্তু ওয়েনসডে পুলিশকে বোঝানোর চেষ্টা করে দানবী রোয়ানকে মেরেছে। কিন্তু সেই সময়ে আরেকজন এসে বলে রোয়ান মারা যায়নি, সে বেঁচে আছে। আর আমরা দেখতে পাই সত্যি সত্যি রোয়ান হেঁটে হেঁটে চলে আসছে। আর এটা দেখে ওয়েনসডেও অবাক হয়ে যায়। বাইরে এসে ওয়েনসডে দেখে অ্যানিট পুরোপুরি মগ্ন বার্ষিক নৌকাবাইজ প্রতিযোগিতার প্রস্তুতি নিতে। পরের দিন ওয়েনসডে লারিসার কাছে গিয়ে রোয়ানের সাথে কথা বলতে চাইলে লারিসা তাকে জানায় রোয়ানকে নাকি একাডেমি থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু কেন সেটা লারিসা বলতে চায় না। ওয়েনসডে নিজের প্ল্যান কাজে লাগায়। সে থিংকে বলে রোয়ানকে ফলো করতে। এবার দেখা যায় রোয়ান ট্রেন স্টেশনে এসে পৌঁছেছে এবং থিং তার পিছু পিছু যাচ্ছে। চারপাশ ভালো করে দেখে রোয়ান চুপিসারে ওয়াশরুমে ঢুকে সেখানে গিয়ে নিজের রূপ বদলে এক বুড়ো মানুষের রূপ নেয়। কিন্তু থিং রোয়ানের এই রূপ পরিবর্তনটা দেখতে পায় না এবং রোয়ানকে হারিয়ে ফেলে।